হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? এটা আমাদের চ্যানেলে প্রথম ব্লগ। কিছুদিন আগে আমরা মথুরা, বৃন্দাবন, আগ্রা বেড়াতে গিয়েছিলাম। বেড়ানোর অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করলাম। তখন ছিল ডিসেম্বর মাস, মোটামুটি ভালোই ঠান্ডা। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। ওদিকে বডি স্প্রে, বাবান আর আমার সানগ্লাস নিয়ে নিলাম। জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিট। বাবান শুটা পরে রেডি হচ্ছিল, কিন্তু স্নান করার পরে ঠান্ডা লাগছিল না, তাই সোয়েটার পরেনি। আর ওদিকে মা স্নান করে রেডি হচ্ছিল। মা এত সকাল সকাল ওঠে না, তাও বৃন্দাবন ঘুরতে যাবে বলে এত ইন্টারেস্ট, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর আমাদের বাড়ির হেড মেম্বার টুপি গ্লাভস পরে রেডি হয়ে গেছে। এত সকাল সকাল স্নান করায়নি, জাস্ট ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। সত্যি বলতে আমি আর মা দুজনে খুব এক্সাইটেড বৃন্দাবন ঘুরতে যাবো বলে, কিন্তু আমি একটু বেশি, কারণ মা অনেকবার বৃন্দাবন ঘুরে এসছে আর আমার এই ফার্স্ট টাইম। ফাইনালি আমরা সবাই রেডি। বাবান সব ট্রলি ব্যাগগুলো বের করছে, আর এদিকে আমাদের টোটো এসে হাজির। আগে থেকে সুকুমার কাকুকে বলা ছিল, তাই সকাল সকাল টোটো নিয়ে এসে হাজির। বাইরে হালকা হালকা কুয়াশা আজ। দেখেছো আমাদের গপুকে কি হাসি হাসি মুখটা, ঘুরতে যাচ্ছে বলে। অবশেষে বাড়িকে টাটা জানিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন কলকাতার চিতপুর স্টেশন থেকে, তাই আমরা তমলুক থেকে হাওড়া যাব। সেখান থেকে ক্যাব বুক করে কলকাতা স্টেশন, ওখান থেকে আমাদের ট্রেন। সকাল 7টায় হলদিয়া হাওড়া ট্রেনটা ধরবো বলে স্টেশনে চলে আসলাম। টিকিট কাউন্টারটা অড পজিশন, তাই বাবান ওভারব্রিজের ওপর দিয়ে গিয়ে টিকিট কাটতে গেল। টিকিট কেটে নিয়ে এসে প্ল্যাটফর্মের সামনে এসে এগোতে না এগোতে হঠাৎ ট্রেনের হর্ন, তারপর দেখি গুড পাস হচ্ছে। সকাল সকাল প্ল্যাটফর্মে যে এত মানুষ মর্নিং ওয়াক করে, আজ বিশ্বাস হলো। আমাদের গোপু কি বলেছে শোনো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকালে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই তোমরা তাড়াতাড়ি উঠে পড়বে। ওদিকে আমাদের ট্রেন এসেও হাজির। ফাঁকা ট্রেন, তাই ঠিকঠাক বসতে পেরেছি। গপু আমার কোলে বসে দুলতে দুলতে মনের আনন্দে বেরিয়ে যাচ্ছে। সকালে স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে আমাদের ট্রেন পাঁশকুড়া স্টেশনে গিয়ে হাজির। সকালে গপুকে টিফিন খাইয়ে দিয়েছিলাম, আমাদের কিছু খাওয়া হয়নি, তাই আমরা মশলা মুড়ি কিনে একটু খেয়ে নিলাম। পাঁশকুড়া থেকে ট্রেন হাওড়ার দিকে রওনা দিল, তাই 1.5 ঘন্টা ট্রেনে থাকার পর আমরা অবশেষে হাওড়া স্টেশন পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিলাম। সকাল সকাল ভাবলাম জ্যাম কম হবে, কিন্তু না, ঠিক জ্যামে আটকে পড়লাম। ছোটবেলা থেকে যতবার হাওড়া ব্রিজ দিয়ে যাই না কেন, একটা নস্টালজিয়া ফিল হয়। তোমাদের কি ফিল হয়? কমেন্ট করে জানাবে। তারপর আমরা চিতপুর স্টেশনে পৌঁছালাম। গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোতে লাগলাম। সূর্যি মামা মাথার উপরে ভালোই তাপ লাগছিল। এরপর ভেতরে ঢুকে তো আই এম অবাক, কত মানুষ ট্রেন ধরবে বলে দাঁড়িয়ে আছে। এই ভিড় দেখে বোঝা যাচ্ছে কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস ভালোই ভিড় হয়। অবশেষে আমাদের ট্রেন পেছনে পেছোতে পেছোতে এসে হাজির। আমাদের কোচটা একটু দূরে পড়েছিল, তাই হাঁটতে হাঁটতে অবশেষে ট্রেনে উঠলাম। প্রায় 1টা বেজে গেছে। তাড়াতাড়ি গোপুসোনাকে মিষ্টি খাইয়ে ভালো করে বিছানা রেডি করে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। এরপর আমি আর বাবান গিয়ে লাঞ্চে খাওয়ার জন্য 2টো চিকেন থালি আর একটা বিরিয়ানি পার্সেল করে নিলাম। ভেজ থালিতে ভেজের আইটেম ভালো ছিল না বলেই তাই চিকেন থালি অর্ডার করে নিলাম। আমরা যেমন কৃষ্ণের ভক্ত, তেমনি বাড়িতে শ্মশানকালী মায়ের মন্দির রয়েছে, পাঠা বলিও হয়, তাই আমরা নিরামিষের সঙ্গে সঙ্গে আমিষটাও খাই। খাওয়ার থেকে বড় কথা, মানুষের ক্ষতি না করলে ভগবান সব কিছু ক্ষমা করে দেয়, আমি এটা বিশ্বাস করি। এরপর মা, আমি আর বাবান একটু বসে গল্প করতে করতে দেখি আমাদের ট্রেনটা গঙ্গার উপর ছুটে চলেছে আসানসোলের উদ্দেশ্যে, কারণ ট্রেনের নেক্সট স্টপেজ আসানসোল। খাওয়ার পর একটু না শুলে হয়, তাই মিডিল বাতে উঠে একটু রেস্ট নিলাম। ওদিকে আমার গোপুসোনা নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, মাও লোয়ার বাতে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। ওদিকে ট্রেন বাবা জীবন বর্ধমান স্টেশন পেরিয়ে আসানসোলে এসে পৌঁছলো। 5 মিনিট হল্টের পর ট্রেন আবার পরবর্তী স্টেশনে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিল। ধানবাদ স্টেশন পৌঁছতেই আমাদের গোপুসোনার ঘুম ভেঙে গেল। মিষ্টি খেয়ে কি পেট ভর্তি থাকে, তাই গোপুসোনাকে ঘুম থেকে তুলে চোখে মুখে জল দিয়ে মুছে দিলাম। এরপর প্লেটে কিটক্যাট আর পনির পকোড়া সাজিয়ে গোপুসোনাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর জল খেয়ে বাইরে পরিবেশ দেখছে, কি আনন্দ, ঘুরতে যাচ্ছে বলে কথা আমাদের গোপুসোনা।
আমি একটু আদর করে দিচ্ছি। মা, আমি, বাবান, গোপু সোনা সন্ধ্যের সময় বসে একটু গল্প করতে করতে চা স্ন্যাক্স খাচ্ছিলাম। ঘড়ির কাঁটা তখন রাত 8:14 আর আমাদের ট্রেন দেহারন জংশনে এসে হাজির। 5 মিনিট পর ট্রেন যা ছেড়ে দিয়েছে, বাবানকে দেখতে না পেয়ে গোপু সোনা গেটের কাছে এসে হাজির। আলে উঠে এসো গো, উঠে এসো বলে গোপু বাবানকে ডাকছে। এরপর রাত্রে গোপুকে মিষ্টি আর আমরা ভেজ থালি খেয়ে শুতে না শুতে বাইরে তাকিয়ে দেখি আমাদের ট্রেন বারাণসী ঢুকছে। আজকের মতো এত দূর, দেখা হচ্ছে কাল সকালে, টাটা।